নমস্কার আমার সকল দশম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে। সেই প্রস্তুতিতে সাহায্য করতেই নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? সঠিক উত্তর বিনায়ক দামোদর সাভারকর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, তাঁতিয়া তোপির আসল নাম কি ছিল? সঠিক উত্তর রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে কে প্রথম নিযুক্ত হন? সঠিক উত্তর লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কোন সিপাহী প্রথম বিদ্রোহ ঘোষণা করেন? সঠিক উত্তর মঙ্গল পাণ্ডে, 29 মার্চ 1857 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। পরের প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1870 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। সঠিক উত্তর গোড়া ও ঘরে বাইরে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর জোসুয়া মার্সম্যান। পরের প্রশ্ন, বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর ফিলিক্স কেরি, 1820 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম উক্তিটি কার? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর রথীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নব্যবঙ্গ চিত্রকলার জনক কে ছিলেন? সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কে বর্ণপরিচয় রচনা করেন? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু, 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। পরের প্রশ্ন, বাংলার ক্যাস্টন কাকে বলা হয়? সঠিক উত্তর চার্লস উইলকিন্সকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভারত সভার প্রাণপুরুষ কাকে বলা হয়? সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর লালা লাজপত রায়। পরের প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কে কবে প্রথম ভারতে মে দিবস পালন করেন? সঠিক উত্তর 1923 খ্রিস্টাব্দে সিঙ্গারাভেলু চেট্টিয়ার। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? সঠিক উত্তর গুজরাটে। পরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কি? সঠিক উত্তর দ্য সোশ্যালিস্ট। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1920 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কে কবে জমিদার সভা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর দ্বারকানাথ ঠাকুর ও রাজা রাধাকান্ত দেব, 1838 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বর্তমান ভারত কার রচনা? সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রথমে কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর চৈত্র মেলা নামে।
এবার আসছি পরবর্তী প্রশ্নে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সঠিক উত্তর মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর চার্লস উইলকিন্সকে। পরের প্রশ্ন, কে সন্দেশ পত্রিকা প্রকাশ করে রঙিন ছবি ছাপাতে শুরু করেন? সঠিক উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর মাদারি পাসি। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী কে প্রকাশিত করেন? সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শেরই বাংলা নামে কে পরিচিত? সঠিক উত্তর ফজলুল হক। পরের প্রশ্ন, দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, তিন কাঠিয়া ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? সঠিক উত্তর বিহারে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর ফজলুল হক। পরের প্রশ্ন, লাঙল যার জমি তার স্লোগানটি কোন দলের? সঠিক উত্তর কৃষক প্রজা পার্টি। পরের প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই কোনটি? সঠিক উত্তর অন্নদামঙ্গল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, জাঁতাসুর চিত্রটি কে অঙ্কন করেন? সঠিক উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়? সঠিক উত্তর 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কাকে গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করা হয়? সঠিক উত্তর কলিকাতা বিশ্ববিদ্যালয়কে। এবার আসছি পরবর্তী ভাগে, 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, ইলবার্ট বিল কি? তার পাশাপাশি এই বিল কেন প্রত্যাহার করা হয় তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, কাদের একত্রে শ্রীরামপুর তৈ বলা হয় তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? বা তার পাশাপাশি এই প্রশ্নটিও করে রাখতে পারো যে গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ছিলেন কেন। পরের প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল? এবার আসছি পরবর্তী প্রশ্নে, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন বিখ্যাত ছিলেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, একা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো, অর্থাৎ কোন কারণে একা আন্দোলন সংগঠিত হয়েছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়, অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহের কারণ তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, AITUC এই সংস্থাটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, কৃষক আন্দোলনে মাদারি পাসি অথবা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, স্বামী সহজানন্দ সরস্বতী কে ছিলেন? এবার আসছি পরবর্তী ভাগে, 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 4। প্রথম প্রশ্ন, বাংলার ছাপাখানার অগ্রগতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। পরের প্রশ্ন, জাতীয়তাবাদের প্রসারে অবনীন্দ্রনাথের ভারতমাতা চিত্রের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ জাতীয়তাবাদের বিকাশে এই ভারতমাতা চিত্র কতটা অবদান রেখেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে এনফিল্ড রাইফেল টোটার ব্যবহার লেখো এবং তার পাশাপাশি এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। পরের প্রশ্ন, গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। এবার আসছি পরবর্তী ভাগে, 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 8। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে সংগঠিত ভারতের প্রথম 3টি আঞ্চলিক সত্যাগ্রহ সম্পর্কে যা জানো সংক্ষেপে বর্ণনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে।
এবার আসছি পরবর্তী প্রশ্নে। বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এর ভূমিকা উল্লেখ করো। আজ এ পর্যন্তই বন্ধুরা। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।